এই দেশের স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার মহানায়ক মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, আল্লাহ তাকে মাফ করে দিন। আপনি তার প্রত্যেকটি বক্তব্য শুনলে ইসলামের প্রতি যে তার ভালোবাসা ছিল, আবেগ ছিল, তা ফুটে উঠবে। দেখেন, স্বাধীনতার জন্য যখন ভাষণ চলছে, সেই ভাষণেও ইসলামী সংস্কৃতির বহিঃপ্রকাশ তার বক্তব্যে ঘটেছে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মাটিকে মুক্ত করে ছাড়বো, ইনশাআল্লাহ। আছে না নাই? ইনশাআল্লাহর ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়েছে। আবার তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমরা তো তার আশপাশের লোকদের সবার কাছ থেকে আমরা শুনেছি এবং আমরা সবাই এখন জানি যে তিনি ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে দিন শুরু করেন। সুতরাং যেই দেশের প্রধানমন্ত্রী ফজরের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে দিন শুরু করেন, আর যেই দেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইসলামের প্রতি ভালোবাসা ছিল বলে তার বক্তব্যে সেই চিত্র ফুটে উঠত, এবং ইসলামের প্রতি ভালোবাসা আছে বলে ইসলামিক ফাউন্ডেশনও তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সুতরাং বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ যারা লালন করবে, এরা মাহফিলের স্টেজে উঠে গুন্ডামি করতে পারে না, বরং তারাও বঙ্গবন্ধু আর প্রধানমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা আলেমুল আমাদের কাছ থেকে সুহবত পাওয়ার চেষ্টা করবে। সুতরাং আমরা বলতে চাই, এই ধরনের স্বঘোষিত গুন্ডা মাস্তানদেরকে যেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। কারণ এই দেশ গুন্ডামি মাস্তানি করার জায়গা নয়। এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ। ওলিয়া উলিয়ারা এই জমিনকে, এই জনপদকে উর্বর করেছেন। গুন্ডা মাস্তানরা এই জমিনে গুন্ডানি মাস্তানি করবে, আর তাওহীদি জনতা চুপ করে বসে থাকবে। সোনার বাংলাদেশে তাওহীদি জনতা, ইসলাম প্রিয় জনতা চুপ করে বসে থাকবে না। মাহফিলের স্টেজে কিংবা আলেমুল আমাদের বিরুদ্ধে যারাই দাঁড়াবে, তাওহীদি জনতা তাদেরকে দৃষ্টান্তমূলক জবাব দিবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। আমি বাংলাদেশে যতগুলো মাহফিল করি, তার 95% মাহফিলের দাওয়াতকারী লোকের আওয়ামী লীগের মানুষ। দেখেন, এই মাহফিলের পরেও আমি 3-4 দিন খুলনায় ছিলাম, সাতক্ষীরায় ছিলাম। খুলনা সাতক্ষীরা অঞ্চলের আপনারা নিশ্চয়ই ইউটিউবেও দেখেছেন, তাই না? সেখানকার উপজেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা পরিষদ সদস্য, আওয়ামী লীগের বড় বড় নেতৃবৃন্দ এসেছেন মাহফিলে। তারা ছিলেন মাহফিলে, তারা সহযোগিতা করেছেন, আর্থিক সহযোগিতা দিয়েছেন। এই দেশে মাহফিলে সকল দলের সকল মানুষ আছে, ঠিক কিনা? সুতরাং গুন্ডা যারা, মাস্তান যারা, এদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। গুন্ডা মাস্তানরা এরা আসলে সন্ত্রাসী, সন্ত্রাসী তাদের পরিচয়। এজন্য গুন্ডা মাস্তান আর সন্ত্রাসীদেরকে আমরা সন্ত্রাসী হিসাবেই চিহ্নিত করব, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে মুনাফিকের স্বভাব নিয়ে আমরা কথা বলছিলাম। মুনাফিকগুলো ধোঁকাবাজ এবং প্রতারক টাইপের লোক হয়। মুনাফিকগুলো এমন ধোঁকাবাজ হয়, দেখা যায় মাহফিলে এসে সভাপতির চেয়ার দখল করার জন্য যেমন পাগল থাকে, আবার নাচ গান কিংবা কনসার্টের আসর হলে সেখানেও মূল চেয়ারটা দখল করার জন্য কাজ করে। দেখা যায় মাহফিলে আসলে দান সৎকা করে, আবার গান কনসার্টের আয়োজন হলে সেখানেও পয়সা দেয়, এদেরকেও খুশি রাখে, এদেরকেও খুশি রাখে। এটা ইমানদারি না মুনাফিকি? ধোঁকাবাজি করে চলে। মুনাফিকের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, মুনাফিকগুলো সুবিধাবাদ জিন্দাবাদ হয়, যেই দিকে সুবিধা পায় ওই দিকেই চলে যায়। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 14 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ তাআলা বলছেন, মুনাফিক স্বভাবের লোকেরা, এদের বৈশিষ্ট্য হলো ইমানদারদের কাছে যখন যায় তখন তারা বলে আমরা তো তোমাদের সাথে আছি, আবার যখন শয়তানের দূষরদের কাছে যায় বলে আমরা তো তোমাদের সাথে আছি। এইভাবে 2 দলের কাছে গিয়ে ইমানদারদের কাছে যায়, আবার শয়তানের মুরিদ যারা তাদের কাছেও যায়। এই দিকের মানুষকেও খুশি রাখে, ওই দিকের মানুষকেও খুশি রাখে। এইরকম 2 দিকে যেদিকে সুবিধা সেই দিকে গিয়ে যারা সুবিধাবাদ জিন্দাবাদের আশ্রয় নেয়, এটার নাম ইমানদারি নয়, এটার নাম মুনাফিকি। এরপরে মুনাফিকের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, মুনাফিকের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, মুনাফিকরা লোক দেখানো কাজ করে। মুনাফিকরা যেই আমল করে
আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্য থাকে না, লোক দেখাবার জন্য কাজ করে। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 142 এবং 43 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকগুলো আল্লাহকে ধোঁকা দিয়ে চলতে চায়, অথচ তারা জানে না এর মাধ্যমে নিজেরাই তারা ধোঁকাগ্রস্ত হয়ে যাচ্ছে। আর এরা মানুষকে দেখাবার জন্য কাজ করে। যখন তারা নামাজে দাঁড়ায়, অলসভাবে নামাজে দাঁড়ায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজে দাঁড়ায় না, বরং মানুষকে দেখাবার জন্য তারা নামাজে দাঁড়ায়। আল্লাহর নবী তাবুকের যুদ্ধ থেকে ফিরার কিছুদিন পরে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা গেল। তার ছেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ওগো আল্লাহর নবী, আমার বাবা ইন্তেকাল করেছেন। আমার বাবার ইচ্ছে ছিল আপনার গায়ের কাপড় দিয়ে, আপনার গায়ের জুব্বা মুবারক দিয়ে যেন আমার বাবার কাফনের কাপড় বানানো হয়, আর আপনি নিজেই যেন আমার বাবার জানাজা ইমামতি করেন। এই কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজার উদ্দেশ্যে যখন রওনা দিবেন, তার পাশে ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর জামা টেনে ধরে বিশ্বনবীকে আটকালেন। আল্লাহু আকবার! আল্লাহর নবীকে জামা ধরে আটকানো, এটা কি সোজা কথা? আল্লাহর নবী বললেন, কি ব্যাপার ওমর, আমাকে বাধা দিচ্ছ কেন, আমাকে আটকাচ্ছ কেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, কার জানাজার উদ্দেশ্যে আপনি রওনা দিয়েছেন? লোকটাকে কি আপনি চিনেন না? সারা জীবন ইসলাম আর মুসলমানদের সাথে দুশমনি করেছে, যেখানেই সুযোগ পেয়েছে তলে তলে ইসলাম আর মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করেছে। উহুদের যুদ্ধ থেকে 300 সৈন্য নিয়ে ভেগে গিয়েছে। উহুদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে পলায়ন করা ওই মুনাফিকের জানাজায় কি আপনি যাবেন নাকি? আল্লাহর নবী তখন বললেন, ওগো ওমর, আল্লাহ পাক তো আমাকে এখনো বাধা দেন নাই, সুতরাং আমাকে ছেড়ে দাও। আল্লাহর নবী তখন জানাজায় গেলেন, নিজের জুব্বা দিয়ে ওই মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজার কাফড় পরালেন, নিজের থুতু মুবারক তার দেহের মধ্যে লাগালেন যেন জাহান্নামের আগুন স্পর্শ না করে। এরপরে নিজেই তার জানাজার নামাজে ইমামতির জন্য দাঁড়ালেন। রব্বুল আলামিন বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে তিনি জিবরিলকে পাঠালেন। এবার জিবরিল আমিন ওকে নিয়ে এসে বললেন, ওগো আল্লাহর নবী, কার জানাজা ইমামতির জন্য আপনি দাঁড়ালেন? এই মুনাফিকটাকে কি আপনি চিনেন না? মরার আগ পর্যন্ত সারা জীবন তলে তলে মুসলমানদের ক্ষতি করেছে। যদিও লোকটা মসজিদে গিয়ে নামাজ পড়তো, দান সদকা করতো, আপনার সঙ্গে আবার দাওয়াত খাইতেও যাইতো, এমন লোক, কিন্তু তলে তলে আপনার বিরোধিতা, মুসলমানদের বিরোধিতা, ইসলামের বিরোধিতা করেছে, ইসলামের দুশমনদের সাথে মিলে কাজ করেছে। সুতরাং এই দুশমনটার জন্য, এই মুনাফিকের জন্য যদি আপনি নবী নিজে জানাজার ইমাম হয়ে এরপরে যদি হাত তুলে তার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা ওহী নাজিল করে আপনাকে জানাতে বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ও নবী, আল্লাহ জানিয়েছেন এই মুনাফিকের জন্য আপনি নিজে জানাজা ইমামতি করে যদি তার জন্য একবার আর দুইবার নয় 70 বারও যদি আল্লাহর কাছে তার জন্য মাফ চান, আল্লাহর ঘোষণা হলো এই ধরনের মুনাফিক আর এই ধরনের লোকেরা কিয়ামত পর্যন্ত যারা আসবে এদেরকে আল্লাহ কোনোদিনও ক্ষমা করবেন না। কথাটা কার? আর আমরা এখন টাটকা মুনাফিক মারা যায়, আমরা একেবারে জানাজা দিয়া কেমন ছিল, ভালো ছিল, মিছিল টিছিল দেওয়ার পরে জান্নাতের বিছানায় বিছায়া দিয়ে আসি, মনে হয় যেন জান্নাতের কন্ট্রাক্টরই নিয়েছে। এত সোজা। আল্লাহর নবী
নিজের থুতু মোবারক লাগালেন তার গায়ে, যেন জাহান্নামের আগুন স্পর্শ না করে। নিজের জুব্বাটা খুলে দিয়ে জানাজার কাপড় পরালেন, নিজে ইমামতিতে দাঁড়ালেন। আল্লাহ বললেন, আপনি নবী হয়েও তার জন্য দোয়া করলে আমার আল্লাহ ডিরেক্ট ঘোষণা হলো, 70 বার দোয়া করলেও আমি কবুল করব না, একে জাহান্নামে আমি জ্বালাবো। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল মুনাফিকির ভাইরাসটা খুব খারাপ, মুনাফিকির রোগটা খুব খারাপ। এই রোগ নিয়ে মারা গেলে নির্ঘাত জাহান্নামের আগুনে পড়তে হবে। এজন্য আমার কসবার প্রাণ প্রিয় ভাইয়েরা, এই মুনাফিকির ভাইরাস থেকে, মুনাফিকির রোগ থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারণ এই মুনাফিকির রোগ থেকে যদি আমরা নিজেদেরকে প্রটেক্ট করতে না পারি, নিজেদেরকে হেফাজত করতে না পারি, তাহলে আমরা ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়ে যাব। এবার আসেন, এই মুনাফিক আপনি চিনবেন কেমনে, কিংবা আমার ভেতরে যদি মুনাফিকের খাসলত ঢুকে যায় আমরা বুঝবো কেমনে? এটা বুঝার জন্য কোরআন এবং হাদিসে বেশ কিছু বৈশিষ্ট্য, বেশ কিছু আলামত বলা হয়েছে। আজকের আলোচনা আমরা সবাই যেন নিরপেক্ষ মন মগজ দিয়ে শুনি। আল্লাহর কসম, যদি একটা খাসলত আমার সঙ্গে মিলে যায়, আমি তওবা করে এই মাহফিল থেকে যাব। তা আমার যদি এই নিয়ত থাকে, আপনাদের ভেতরেও এই নিয়ত থাকার দরকার আছে না নাই? আমরা আজকের আলোচনা শুনবো নিজেদেরকে সংশোধন করার উদ্দেশ্যে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে মুনাফিকের 15টি বৈশিষ্ট্য তুলে ধরব। এই বৈশিষ্ট্যগুলো যার ভেতরে আছে, কোরআন হাদিসের ভাষায়, আল্লাহ এবং রাসূলের ভাষায়, ওই লোকটার ভেতরে মুনাফিকের রূপ রয়েছে। এখন যদি কোনো একটা বৈশিষ্ট্য আমার আপনার সাথে মিলে যায়, আপনারা কি হুজুরের সাথে রাগ করবেন? নাকি কালকে সকালে বলবেন, এটা কোন জাতের হুজুর আনছো, সব আমার বিরুদ্ধে বলে গেছে? আচ্ছা বলেন তো, আমি কি আপনাদেরকে চিনি? এখন কোরআন যদি আপনার একটি অপকর্মের বিরুদ্ধে যায়, সেই অপকর্ম বাদ দিয়ে আপনি নিজে সংশোধন হওয়ার দরকার আছে না নাই? আপনি সংশোধন হয়ে গেলে আপনাকে হেদায়েত দিবেন কে? আপনাকে জান্নাত দিবেন কে? আমরা যেন হেদায়েতের মানসিকতা নিয়ে শুনতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমি খুব সংক্ষিপ্ত সময়ে মুনাফিকের 15টি বৈশিষ্ট্য তুলে ধরবো ইনশাআল্লাহ। জোরে বলেন তো, কয়টা? নাম্বার 1 শুরু হচ্ছে। 1 নাম্বার হলো, মুনাফিকি স্বভাবের লোকেরা হয় ডবল ফেস পার্সোনালিটি। এরা দুমুখী স্বভাবের হয়। এরা দুমুখী স্বভাবে, এদের ভেতরে এক আর বাহিরে। আমি কিন্তু সূরা নাম্বার, আয়াত নাম্বার সহ বলবো, বাড়িতে গিয়ে মিলাবেন। প্রত্যেকটি পয়েন্টের সাথে আল্লাহর কোরআনের আয়াত কোট করব, হাদিস কোট করব ইনশাআল্লাহ। তাহলে মুনাফিকের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো, মুনাফিক মার্কা স্বভাবের লোকেরা দুমুখী স্বভাবের হয়। এরা ভেতরে রাখে এক জিনিস আর বাহিরে প্রকাশ করে আরেক জিনিস। রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নাম্বার সূরা, সূরাতুল বাকারা এর 8 নাম্বার আয়াতের মধ্যে বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, মানুষদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ আর আখিরাত দিবসের উপর ঈমান এনেছি, অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা আদৌ ঈমানদার হতে পারেনি। কারণ তারা মুখ দিয়ে ঈমানের কথা বলে আর তাদের বাস্তবিক জীবনে ঈমানের বিপরীত কাজ তারা করে। মুখ দিয়ে বলে তারা ঈমানদার, কিন্তু কথা বলার সময় মিথ্যা বলে। এইরকম মুসলমান আছে না নাই? মুখ দিয়ে ঈমানের কথা বলে কিন্তু সুদ খায়, ঘুষ খায়, এমন মানুষ আছে না নাই? মুখ দিয়ে ঈমানের কথা বলে কিন্তু মানুষের উপরে জুলুম করে। মুখ দিয়ে ঈমানের কথা বলে কিন্তু সুযোগ পাইলে আলিম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? মুখ দিয়ে ঈমানের কথা বলে কিন্তু দুর্নীতি করে, ঘুষ খায়, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে। এইভাবে মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিয়ে নিজের বাস্তবিক জীবনে ঈমানের বিপরীত কাজ, অর্থাৎ অন্যায় আর অপকর্ম করে যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, এর নাম ঈমান নয়, এর নাম মুনাফিকি। তাহলে মুনাফিকের 1 নাম্বার স্বভাব আমরা জানলাম, এরা মুখ দিয়ে বলে আর ভিতরে থাকে আরেক। মুনাফিকের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, মুনাফিকগুলো ধোঁকাবাজ স্বভাবের হয়, মুনাফিকগুলো প্রতারক শ্রেণীর মানুষ হয়। রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নাম্বার সূরা, সূরাতুল বাকারা এর 9 নাম্বার আয়াতের মধ্যে বললেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা
দাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলছেন মুনাফিক মার্কা স্বভাবের লোকেরা আল্লাহ আর ইমানদারদেরকে ধোঁকা দেওয়ার জন্য মুনাফিকি লেবাসে আবির্ভূত হয়। এরা মানুষদেরকে ধোঁকা দিতে চায়, অথচ তারা জানে না নিজেরাই তারা ধোঁকার মধ্যে পড়ে আছে। এই স্বভাবের মানুষগুলো, মুনাফিক স্বভাবের মানুষগুলো চরম ধোঁকাবাজ হয়। দেখা যায় এরা নিজেরা টুপি মাথায় দেয়, নিজেরা পাঞ্জাবি গায়ে দেয়, পাঞ্জাবি টুপি গায়ে দিয়ে মুসলমানদের সমাজ থেকে সিম্পিতি নেওয়ার চেষ্টা করে, আবার সুযোগ পাইলে টুপিওয়ালা দাড়িওয়ালা লোকদের উপরে নির্যাতন করে। এরা এমন ধোঁকাবাজ মানুষ হয়। কোরআনের মাহফিলে আসবে, কোরআনের মাহফিলে এসে আপনাদেরকে দেখাবে দেখেন আমরা তো কোরআনের পক্ষে, আবার মাহফিলের স্টেজ থেকে নেমে মাহফিলগুলো নষ্ট করার চক্রান্ত তারা করে। বুঝা গেল লোকটার বাহিরে এক, ভেতরে আর এক। এটা ইমানদার না মুনাফিক? দেখা যায় গুন্ডামি মাস্তানি করার সময় টুপি মাথায় থাকে না, কিন্তু ইলেকশনকে সামনে রেখে টুপি মাথায় দিয়া নিজেদেরকে হাজি পরিচয় দিয়া এরপরে সিম্পিতি নেওয়ারও চেষ্টা করে। এরকম আছে না নাই? আপনারা দেখেছেন এক গুন্ডা, এক স্বঘোষিত গুন্ডা, এক স্বঘোষিত মাস্তান মাহফিলে গুন্ডামি মাস্তানি করে এরপরে পরের দিন থেকে হাজি সাহেব হয়ে গেল, আছে না নাই? এই স্বঘোষিত গুন্ডা, এই স্বঘোষিত চেয়ারম্যান, এই স্বঘোষিত নাস্তিক, এই স্বঘোষিত গুন্ডা, এই স্বঘোষিত মাস্তান, সে আসলে চেয়ারম্যানের চেয়ারকে কলঙ্কিত করেছে। এই লোকটা মানুষের পর্যায়ে পড়ে বাংলাদেশের চেয়ারম্যান নয়, বহু উপজেলা চেয়ারম্যান, বহু এমপি সাহেবরা কোরআনের মাহফিলে এসে হুজুরদের পাশে বসে বসে তারা আলোচনা শুনে। এমন নজির আছে না নাই? সামান্য একজন চেয়ারম্যান হয়ে সে মাহফিলের স্টেজে উঠে যে কর্মকাণ্ড করেছে, এর দ্বারা সে তার নিজের অবস্থানকে পরিষ্কার করে দিয়েছে। এ দেখেন আপনাদের আজকের মাহফিলে আপনাদের উপজেলার ভাইস চেয়ারম্যান চলে এসেছেন, দেখছেন আপনারা? আমি কিন্তু ফাঁক দিয়ে দেখেছি। উনি আমার বহু মাহফিলে আসেন এবং এত বিনয়ী মানুষ যে মাহফিলে এসে স্টেজেও বসে না, মনোযোগ দিয়ে আলোচনা শোনার জন্য শ্রোতাদের কাতারে চলে যায়। উনিও চেয়ারম্যান, উনি তো উপজেলা ভাইস চেয়ারম্যান, তাই না? আপনাদের এলাকারই তো ছেলে, আপনাদের গর্ব, আপনাদের অহংকার, নাম বলা লাগবে? আপনারা তো চিনেন, আপনাদের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। আর সেও চেয়ারম্যান, সামান্য ইউপি চেয়ারম্যান। সে যে কর্মকাণ্ড করেছে, এই কর্মকাণ্ড করে সে এখন গোটা বাংলাদেশের মানুষের কাছে এখন গালিগালাজের পাত্রে পরিণত হয়েছে।